আসসালামু আলাইকুম। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সিজলিং বিফ খুবই মজার হয় রেসিপিটা, আর বানাতেও খুবই সহজ। যেহেতু সামনে কুরবানি ঈদ চলে এসেছে, কম বেশি সবার ঘরেই এখন গরুর মাংস থাকবে। আর প্রচলিত গরুর মাংস তো সবাই কম বেশি রান্না করে থাকে। ডিফারেন্ট কিছু খেতে চাইলে এই সিজলিং বিফটা তৈরি করে দেখতে পারেন একদিন, খুব ভালো লাগবে। তো আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ, লাল আর হলুদ রঙের। আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই নিয়ে নেবেন। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সবগুলোকে একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। একেবারে সলিড পিস নিতে চেষ্টা করবেন, এখানে যেন কোনো হাড় বা চর্বি না থাকে। আর গরুর মাংসগুলোকে একটু থিন লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে আমি গরুর মাংসটা নিয়ে নিচ্ছি। গরুর মাংসটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো বা সাদা যে কোনো একটা দিলেই চলবে। আর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি ভিনেগার। আর বেশ খানিকটা তেল দিয়ে এখন গরুর মাংসটাকে একটু মাখিয়ে নেব মশলার সাথে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর গরুর মাংসটাকে এখন আমি সরাসরি চুলায় বসায় দিব। তো এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। আর এই পানিটাতেই গরুর মাংসগুলোকে আমি বেশ ভালো মতো সিদ্ধ করে নেব। সব কিছু আরও একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একেবারে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পানিটা টেনে যাবে, পানিটা টেনে গিয়েছে, একেবারে স্লো আছে আমি বিফগুলোকে রান্না করে নিয়েছি। এটা রান্না হতে মোটামুটি আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। একেবারে আঁচটা কমিয়ে দিয়ে আমি বিফগুলোকে একেবারে সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। অন্য একটি পাত্রে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিটাকে এখন হাই হিটে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রসুনের ফ্লেভারটা চলে আসলে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মোটামুটি 1 মিনিটের মতো আমি হাই হিটে ভেজে নেছি। এখানে কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখবেন। তো হাই হিটে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা বিফগুলো দিয়ে দিচ্ছি। বিফগুলোকে আমি একেবারে নরম করে রান্না করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে। ক্যাপসিকাম, বিফ সব কিছু একসাথে আরও 1 মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে কিছু সস অ্যাড করে দিচ্ছি। এখানে টমেটো সস দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, সুইট চিলি সস দিয়েছি 4 টেবিল চামচের মতো, এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ওয়েস্টার সস, আর সামান্য একটু রেড চিলি দিয়ে দিলাম। এটা অপশনাল, না থাকলে না দিলেও চলবে। তো দিয়ে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে হাই হিটে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি। এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যানে আমি বাটার দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচ মতো। বাটারটাকে খুব হাই হিটে আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার যেটা করলাম, রান্না করে নেওয়া বিফটা গরম বাটারের উপর ঢেলে দিলাম। খুব সুন্দর স্মোকি এবং বাটারি একটা ফ্লেভার আসে। আর এটার কারণেই এটার টেক্সচার এবং টেস্টটা একেবারে অন্য লেভেলের হয়ে যায়। এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা থেকে যে সুন্দর ফ্লেভার বের হয়, এই ফ্লেভারেই কিন্তু সাথে সাথে ক্ষুধা লেগে যায়। তো মোটামুটি আধা মিনিটের মতো রেখে আমি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। রেস্টুরেন্টগুলোতে সিজলিং প্লেট থাকে, যেটা অনেক হিট বা অনেক গরম থাকে, ওটার উপর কিন্তু সার্ভ করা হয়। তো আমার বাসায় ওইটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি নর্মাল প্লেটেই সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এভাবেই কিন্তু রেস্টুরেন্টগুলোতে সিজলিং বিফটা বানিয়ে থাকে আর চড়া দাম নিয়ে থাকে। এখন থেকে আপনি বাসায় কিন্তু চাইলে সিজলিং বিফটা এনজয় করতে পারবেন। তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন আর লাইক কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।